অনেকেই বলতেছে বাংলাদেশ নাকি ড্রাইভিং সিটে আয়ারল্যান্ডের সাথে। এরা 270 করে ফেলছে। আয়ারল্যান্ড কোনো দল 270 করে ফেলছে, আবার ড্রাইভিং সিট। ঠিকই বলছেন, ড্রাইভিং সিট, তবে এটা সাইকেলের ড্রাইভিং সিটে আছে বাংলাদেশ, যে সাইকেলের পিছনে কোনো প্যাসেঞ্জার বসানোর জায়গা নাই, নিজের সাইকেল নিজেই চালায়। আফসোস, সংসারে মন নেই। আয়ারল্যান্ডের জায়গায় যদি টিম ইন্ডিয়া, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড মানে বড় দল হতো, বাংলাদেশ দল যেই ফিল্ডিং করেছে আজকে, তাহলে এই মিস ফিল্ডিংয়ের খেসারত দিতে হতো। আয়ারল্যান্ড ছোট দল, যার কারণে এত ক্যাচ মিসের পরেও আয়ারল্যান্ডের রানটা 270, 300-র ভিতরে থেমে যাবে। 270 আছে, 300-র ভিতরে হয়তো থেমে যাবে। তবে 300-র ভিতরেও যদি আয়ারল্যান্ডকে রাখে বাংলাদেশ, তারপরেও বাংলাদেশ যে এই ম্যাচের ড্রাইভিং সিটে থাকবে বা আছে, সেটা আমি দাবি করছি না। কারণ বাংলাদেশ দল 300 রানের উপরে 150 রান করতে পারবে, এটা আসলে কোয়াইট ইম্পসিবল। বাংলাদেশ দল তাদেরকে 300 রানের ভিতরে অল আউট করার পরে 450 রান করে ফেলবে, এতটা ভাবা মনে হয় বোকামি হবে। কি হতে পারে এবং কি হলো আলোচনা করব। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিন নিয়ে। আয়ারল্যান্ড প্রথম দিন শেষ করেছে 270 রানে 2 উইকেটের বিনিময়। বাংলাদেশ দলের বোলাররা যেভাবে বল করেছিল, আসলে আয়ারল্যান্ডকে আরও কম রানে রাখা যেত বা রাখার সুযোগ ছিল, কিন্তু তা হয়ে ওঠেনি বাংলাদেশ দলের ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়ার কারণে, ক্যাচ মিসের মহা উৎসবের কারণে বলতে পারেন। কারণ 5 থেকে 6টা ক্যাচ একেবারে ইজি লাউ মার্কা ক্যাচ, মোয়া ক্যাচ, হাতের মোয়া ছেড়ে দিয়েছে। এই ক্যাচগুলা মিস যদি না করতো, আয়ারল্যান্ডকে আমি মনে করি যে 170 থেকে 200 রানের ভিতরে রাখা সম্ভব ছিল, কিন্তু তা হয়ে ওঠেনি। খুব বেশি একটা ভুলের খেসারত দিতে হয়নি, কারণ 270 রানে তাদের 8 উইকেট চলে গেছে। কিন্তু আয়ারল্যান্ডের জায়গায় যদি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড হতো, তাহলে এরকম ক্যাচ মিস করলে রান হতো 300 থেকে 350 আজকের দিনেই, এবং টোটাল রান গিয়ে 400-500 যেয়ে দাঁড়াইতো। কারণ ক্যাচ মিসের পরেও স্টার্লিং আরও কে দেখলাম, কি ক্লার্ক, ওরা একজন 59 আর একজন 60 রানে আউট হয়ে গেছে, এতগুলো লাইফ পাইছে। স্টার্লিং তো কত আপনার 10 রানে সম্ভবত 2টা লাইফ পাইল। নাহিদ রানার দুর্ভাগ্য বলতে হবে, কারণ তার বলে 2টা ক্যাচ মিস করছে। এই সুযোগ সবসময় আসবে না। আয়ারল্যান্ড বাংলাদেশের তুলনায় কম শক্তিশালী দল, একেবারে যে শক্তিশালী না তা বলা যাবে না। বাংলাদেশ আয়ারল্যান্ডের চাইতে অনেক বেশি এগিয়ে আছে, যার কারণে বাংলাদেশের প্রয়োজন ছিল আয়ারল্যান্ডকে 200 রানে আটকিয়ে রাখা এবং 3 দিনে ম্যাচ শেষ করা। যেহেতু আমরা মনে করি বাংলাদেশ এগিয়ে আছে আয়ারল্যান্ডের তুলনায়, তাহলে শুধু মুখে মুখে এগিয়ে আছে বললে তো হবে না, আমরা খেলার মাঠে সেটা প্রমাণ করতে হবে। কিছুদিন আগে ভারত খেললো ওয়েস্ট ইন্ডিজের সাথে, ওয়েস্ট ইন্ডিজের তুলনায় ভারত এগিয়েছে, যার কারণে দেখেন আপনি 3 দিনে ম্যাচ একটা শেষ করছে, আরেকটা 5 দিন পর্যন্ত নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তো বাংলাদেশকে বড় দল যদি প্রমাণ করতে হয়, মুখে মুখে বললে হবে না, 3 দিনের ভিতর খেলা শেষ করতে হবে কিংবা 4 দিনে খেলা শেষ করতে হবে, তাহলে আপনি বড় দল, না হয় আপনি কিসের বড় দল। কিন্তু আয়ারল্যান্ড উল্টা আপনাকে বিপদে ফেলতে পারে। কিভাবে ফেলতে পারে? 270 রান 8 উইকেট, আর 2 উইকেট হাতে নিয়ে যদি 30টা রান করে ফেলে, তাহলে 300 রান আর 270 80 রান, 20 রানের ডিফারেন্স হলো। মেন্টাল অনেক বড় একটা প্রেশার দেবে মেন্টালি। 300 রান অনেক বড় একটা ব্যাপার, মেন্টালি এটা একটা প্রেশার। তো ওরা যদি 300 রান করে ফেলে, বাংলাদেশের পক্ষে ফার্স্ট ইনিংসে
300 রানের উপরে 150 রান অর্থাৎ 450 রান করাটা ইম্পসিবল হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য। অনেকেই দেখলাম বাংলাদেশ ড্রাইভিং সিটে, কিসের ড্রাইভিং সিট? ড্রাইভিং সিট কিসের এটা? আয়ারল্যান্ডের মতো দল 200 রানে অল আউট করতে পারেন নাই, 270 করে ফেলছে, এটা ড্রাইভিং সিট? ঠিকই কইছেন, ড্রাইভিং সিট, কিন্তু সাইকেলের ড্রাইভিং সিট, গাড়ির না, সাইকেলের। আপনার সাইকেল আপনি চালাইতেছেন, আপনি ড্রাইভার, আপনি ড্রাইভিং সিটে আছেন, এর বাইরে আর কিছু না। তো আয়ারল্যান্ড যদি 300+ করে ফেলে বাংলাদেশের জন্য একটা ধাক্কা, আমি মনে করি বাংলাদেশের জন্য ধাক্কা। বাংলাদেশ 300+ করে তারপর আবার 150 রান অ্যাড করবে। 150 কথা আমি কেন বলছি হয়তো আপনি চিন্তা করতে পারেন, ভাই রনি ভাই 150 রান কইলে পাইল। কারণ বাংলাদেশ 4th ইনিংসে ব্যাট করবে, 4th ইনিংসে বাংলাদেশ ব্যাট করবে। ওই 4th ইনিংসে উইকেটটা বোলারদের জন্য স্বর্গ হয়ে যাবে। একটা পিচে যখন টানা 4 দিন খেলা হবে, সেই পিচে বোলাররা সুবিধা পাবে। অলরেডি বল আজকে 50 ওভারের পরে দেখলাম যে কিছুটা লো হচ্ছে, বাউন্স কমছে। তো সেই জায়গাটায় আমি তো আশা করি কালকে থেকে বল আরও বেশি টার্ন করবে, কালকে পরশু টার্ন করবে বল। 4th ইনিংস বাংলাদেশকে ব্যাট করতে হবে, তো ওই ইনিংসে বাংলাদেশ বেশি রান করতে পারবে না। যা করার প্রথম ইনিংসে বাংলাদেশকে করে নিতে হবে। তো সেই জন্য আমি বারবার বলছি ওদেরকে 300 রানের মধ্যে অল আউট করে বাংলাদেশ 400-450 রান করতে হবে প্রথম ইনিংসে, তাইলে ম্যাচ হারাতে পারবেন। আর না হয় আয়ারল্যান্ডের মতো দলের সাথে যদি আপনি ম্যাচ না জিতেন 10 উইকেটে বা 1 ইনিংসে, তাহলে তাদের সাথে খেলে লাভ কী? প্রতিযোগিতা তো হবে বাংলাদেশের বড় দলের সাথে। আয়ারল্যান্ড ছোট দল, সেটা ছোট দলকে ছোট দলের মতোই ট্রিট করতে হবে। 3 দিনে 4 দিনে ম্যাচ হারাইতে হবে। আর না হয় বাংলাদেশ কিসের বড় দল? এনিওয়ে, বাংলাদেশের বোলারদের পারফরমেন্স ভালোই করেছে। নাহিদ রানা ভালো বল করেছে, তাকে উইকেটের সুযোগ তৈরি করে দিয়েছিল সে, কিন্তু ফিল্ডাররা ক্যাচ মিস করেছে। তারপরে হাসান মাসুদ ভালো বল করেছে, হাসান মুরাদ নতুন একটা স্পিনার ভালো বল করেছে, তাইজুল ইসলাম খুব বেশি একটা ভালো বল করতে পারে না, মেহেদি হাসান মিরাজ খুব ভালো বল করেছে, হাসান মুরাদ খুবই ভালো বল করেছে, মনে হয় 2টা উইকেট পেয়েছে সে। খুবই ভালো বল, ভালো জায়গায় বল ফেলছে কন্টিনিউয়াসলি। টেস্ট ক্রিকেটে এটাই আসলে ধৈর্যের পরীক্ষা, যে কন্টিনিউয়াসলি আপনার এক জায়গায় বল করে যেতে হবে, ব্যাটসম্যানের ভুলের জন্য অপেক্ষা করতে হবে। সেই কাজটা সে করেছে, সে 2 উইকেট পেয়েছে। মেহেদি হাসান মিরাজ 3 উইকেট পেল, 3 উইকেট পেল, সংসারে মন নাই, আফসোস। দেশের বাইরে চলে যেতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে, এছাড়া আমি আর আসলে কোনো লাইন দেখি না। আফসোস, আফসোস, দেওয়ানা হইয়া ফয়দা আছে। দেখা যাক। তবে আমি মনে করি বাংলাদেশ দল এই খেলায় ম্যাচে আছে, বাট ড্রাইভিং সিটে নাই। ম্যাচে আছে। কাল বাংলাদেশ কত তাড়াতাড়ি তাদেরকে অল আউট করতে পারে, 270 5-10 রানের ভিতরে যদি অল আউট করতে পারে, আমি মনে করি যে ঠিক আছে, পারফেক্ট। কিন্তু রান যদি 20-30 রান করে ফেলে, সেইখানে বললাম তো মেন্টাল গেম ক্রিকেট, মেন্টালি একটা প্রেশার পড়ে যাবে। 300+ স্কোর হয়ে গেছে, তাহলে একটা মেন্টালি প্রেশার পড়বে। সুতরাং 5-10 রানের ভিতরে অল আউট করে দিয়ে বাংলাদেশকে করতে হবে সারাটা দিন ব্যাট। আগামীকাল সারাদিন ব্যাট করে পরশু দিন লাঞ্চ পর্যন্ত যদি বাংলাদেশ ব্যাট করে, তাহলে 450 রান হবে। এই উইকেটটা এখন পর্যন্ত ব্যাটিং পিচ আছে, আস্তে আস্তে বোলিং পিচ হয়ে যাবে। সুতরাং আস্তে আস্তে বোলিং পিচ হওয়ার আগেই রানটা তুলতে হবে। বাংলাদেশ দল ভালো বোলিং করেছে, বাজে ফিল্ডিং করেছে, দিন শেষে 270 রানে আটকে রাখতে সমর্থ হয়েছে। এটা আমি আশা করি 170 বা 200 রানে রাখা যেত। তবে যেটা করতে পারে নাই। খেলা এই পর্যন্ত কোনো দলই ড্রাইভিং সিটে না, খেলার মতো আছে। আমার কাছে মনে হচ্ছে যে নর্মাল অ্যাভারেজ, 2 দলই 50-50 চান্স আছে এখন। তবে আগামীকাল বোঝা যাবে বাংলাদেশের আসল পরীক্ষা, বাংলাদেশের ব্যাটসম্যানদের পরীক্ষা। কালকে ব্যাটসম্যানরা যদি টপ অর্ডার থেকে ভালো রান করতে পারে, মার্ক পেয়ে পাস করতে পারে, তাহলে আমি বলবো বাংলাদেশ আপার হ্যান্ডে আছে কিংবা ড্রাইভিং সিটে আছে। আদারওয়াইজ বাংলাদেশ টপ অর্ডার যদি ফল করে, ওই 300 রান যদি ওরা করে ফেলে, আবার বাংলাদেশ যদি 200-250 রানে অল আউট হয়ে যায়, তাহলে ড্রাইভিং সিট কি? আমার তো কাছে মনে হয় যে ড্রাইভিং সিট হইতে পারে সেটা সাইকেলের, যেখানে কোনো প্যাসেঞ্জার বসার জায়গা নেই, নিজের সাইকেল নিজে ড্রাইভার, কিসের ড্রাইভিং সিট। দেখা যাক। তবে শুভকামনা রইল বাংলাদেশের জন্য।